সুদের টাকা দিবা আর নিবা আর কোনো কি তোমার কাছে নাই? তোমার এটা বুঝার দরকার নাই। ভালো কথা কইছি দেখা আমায় দেখতে মন চায় না তাই না? আচ্ছা জানো কি কোনো সুদের টাকা লাগবে নাকি? না বাবা, আমি শোধ করে দিহান সরকার, আসল পরে সুদটা আমার আগে দাও। এই সুদ কটিয়া টাকা 5 টাকা নিবি আমার লাগে কিসের গন্ধ হ্যাঁ? লোক পাড়ায় দিছ তোমার দরবার। আমি কিন্তু তোরে হাতে মারা দরবার করছি। হ্যাঁ আমি শোধ করে দিহান সরকার, আসল পরে সুদটা আমার আগে দাও। কিরে এই কি ব্যাপার? আমি না তোরে কইলাম ওই হাতে মারা ধরে আনতে। কি ব্যাপার হাতে মারবো? এই যে এই টাকা এই যে এই সুদ কটিয়া টাকা 5 টাকা নিবি আমার লাগে কিসের গন্ধ হ্যাঁ? লোক পাড়ায় দিছ তোমার দরবার নিকে শোন টাকা আর 1 মাস পরে দিমু তাই তোমার কি করবি হ্যাঁ? কি করবি? কিছু করুন না। আসলে হয়েছে কি চেতন কিনে গে আমার আসলটা পরে দিলেও চলবো, আমার সুদটা দেন লাগবে না। আসল পাড়ায় দেশে দিতে হবে শোন আমি তোর টাকা যেদিন মনে হয় দিন দিগা তুই আমার ধরতে পাড়াইবি কে 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 মানে তাই বলে কি সুদটা তুমি দিবা না? চুপ কি সুদ হ্যাঁ সামান্য কাজ সুদের ব্যবসা তাই দেব টাকা নগদ নগদ চাই কিসের আপনার নগদ দিব এত চেতন কে? আমি তো নিজে করি লোক নাকি? মামা মামা নিজে করে লোক তাই ধরতে পারাইছেন কে হ্যাঁ ধরতে পারাইছেন কে আমি কিন্তু তোরে হাতে মারা দরবার করছি। হ্যাঁ আমি তো দরবার করছি ওই যে উত্তর পাড়া মরিয়া মাসা না হেরা দরবার করছি। চলো আসুন খানে বেশি শুন আপনি যে সময় চাই শুনটা দিয়ে নি যান। 2 বছর পরে টাকা দিব আর একদিন যদি লোক পারাইছে রে তাইলে একবার খালাস করে দিব বেশি হয়ে যায় না? কি না 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 বাবা এই যে পান খায় পান খায় পান খায় পান খায়। নগদ টাকা তো আবার না হ্যাঁ যা না চলো সুদ খাইছি যার তার নামে সুদ। এই যাবা এই যে এটা কিন্তু ঠিক না বা কে ঠিক না 2 বছর পরে তেরা মিলে হ্যাঁ যান 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 এক জায়গায় তো সুদ খাওয়া যায় না আসলে। হুজুর এটা কি হলো? আমনে আমার আরো দৌড়ে আনতে পারছেন না, হ্যাঁ সামনে আপনিও মারলেন, হ্যাঁ আমার মারলো। ওই বেটা এই, তুই দেখলি যে অবস্থা খারাপ তাহলে কে লিয়ে যে আমার কাছে নিয়ে এলি? দিয়ে তো 3000 টাকা আমার লোক দেবো। হ্যাঁ 3000 টাকা লোক দেবো। আমি নিয়েছি, দেখছেন না আমার উল্টা মারতে মারতে লইছে। হাতে হাতে লইছে কি করেছিস? হ্যাঁ কি করেছিস? এটা মহিলার ধরে লাগা আর না। হ্যাঁ তাহলে আপনি ডরাইছেন কি? আপনি পারলেন না লইবার লাগিয়া? ওই কথা কইস না। অন কথা কইস না। আর আমার বলা মারতে উঠে দেন গা। এই দেখ বেশি কথা বলে কিন্তু তোরে চাকরি থেকে আউট করে দিমু। হ্যাঁ এটাই তো পারবেন, আর তো কিছু পারতেন না। হ্যাঁ তো 50 টাকা বেতন কাটা যা। এই যে এটা আবার কি কোন? আচ্ছা ঠিক আছে বেদ জায়গা থেকে সুদ খান লাগে না, সুদ খান লাগে এলো জায়গা বুঝা। আমার মাথা বেতাল মাতাল হইয়া এলা কারে যে আমি সুদ দিয়া দিছিলাম সুদ আমি বুঝতাছি না কিছু। এ যে আমার কবে টাকা দিব? এই এর কথা বাদ দে। আর জানি কেরা আর ওই যে মরিয়ম মরিয়ম যা মরিয়মের কাছে যা গেছিলাম। হেডার না বাবা করছস? না না এবারে নেবা করি নাই। ঠিক আছে, এটা ঠিক আছে। কইছে পরে দিব কইছে। ঠিক আছে দিলে ভালো। আচ্ছা আসল এটা কথা কই যেন বেশি কাঁচাল দেখবি ঝামেলা দেখবি যেন থেকে ভালো ভালো কাড়িয়ে পড়বি। এই যে হাতে না এরকম শুরু করলে ওদের কবি যাচ্ছে। ঠিক আছে আমি পরে টাকা নিব। আর শোন সুদের টাকাগুলা ই কর তুলতে থাকো যে মুশারফের বাড়িতে থেকে সুদের টাকা নিয়ে আয়। ঠিক আছে তাহলে আমি যাই। তাড়াতাড়ি যা তাড়াতাড়ি এস কিন্তু।
টাকা পয়সা ব্যাপার না, আমি তো আইতাছি তাই না? টাকা কি হবে মামা, টাকা দিমুনি, আইতাছি রাখ। কি ব্যাপার আজকে কেউ সুদ নিতেও আসতেছে না দিতেও আসতেছে না, বুঝলাম না তো কিছু। ভাই 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 আমার করে টাকা দিতে হইব সুদে ভাই। সুদে টাকা দিতে হবে মানে? ভাই গার্লফ্রেন্ডে আজকে দেখা করতে কইছে, যদি আজকে না যায় বুঝছেন আমারে একবার উচাই কিডনি মিডনি লক বানায় লাইব। দিলাম ঠিক আছে, কিন্তু আপনি কেরা সেটা তো আমি বুঝতাছি না। আরে ভাই আমি ওই যে উত্তরপাড়া রহিমের বলা চিনেন না আপনি আমারে? তুই রহিমের পোলা আই কবি না তোর এই বেশকে। আরে ভাই বুঝেন নাই যে আজকে যাবো একটু গার্লফ্রেন্ডের দেখা করতে, এর লাগে একটু ভাবসাব নিয়ে বেরিয়েছি। ও ঠিক আছে বুঝতে পারছি। আমি তো বুঝেছি কুড়ি বুঝের পোলা। ঠিক আছে 500 টাকা নিবি তা কবে দিবি? দেন ভাই দিয়ে দিমু, আপনি সুদে লাভ সহ একবারে হিসাব করে দিয়ে দিন, কিছুদিনের মধ্যে দিয়ে দিন। দিয়ে দিবি তো? হবে। দিয়ে দিবি তো? আর 100 ঠিক আছে ঠিক আছে নিয়ে যা ধর। তাই তো কই তোর বাবে গাই ভিক্ষা কইরা তুই আর কত কুড়ি বুঝে যা দিয়ে দিস কিন্তু সময় মতো টাকাটা। আচ্ছা ভাই যাইতেলে। ভিক্ষুকের পোলা আবার পড়াশোনা করে বাংলা নিছে কি? যা 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 টাকা সময় মতো দিলিস। এই জায়গায় বয়ে বয়ে শুধু সুদের টাকা দিবা আর নিবা, আর কোনো কি তোমার কাজ নাই? কে আমার কাজই তো এটা। এটা তোমার কাম? হ্যাঁ, এই তোমার কামের লাইগা আজ আমাদের সংসারে এত অশান্তি, আর এর জন্য আল্লাহ আমাদের একটা বাচ্চা কাচ্চা দেয় না। বাচ্চা কাচ্চা না দিলে আমি কি করবো? এখন আমি তো নামাজ কালাম ঠিকভাবে পড়ি। নামাজ কালাম পড়ো, তুমি এই সুদের ব্যবসা করে দেখে ইবাদত কবুল হয় না, বুঝছো? আইছে আমার ইবাদত লাগো। হইছে আল্লাহ বাচ্চা দিলে এবাই দিব, বুঝো নাই? আচ্ছা, আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। কথা বাড়তেছে না। এই যে তো টাকা ভাগ করতেছি, বিকাল হয়ে আইছে, কাস্টমার আবো, এই সুদ কত জনে নিব কত জনে দিব তোমার এটা বুঝার দরকার নাই। তুমি ভালো ভালো ঘরে যাও, তুমি এটা থাকলে কিন্তু আমার মাথাটা গরম হবো। তোমার দেখবার মন চাইছে। ভালো কথা কইছি দেখা আমায় দেখতে মন চায় না, তাই না? যাও আমার ভালো কথা লাইছে। আচ্ছা মিজান কোন পাঠাইলাম মুশারফের ভাই কেন তুই আইতাছ না? কি যে করি, আর একটা কাস্টমার আইতাছে না বাড়িতে। বুঝতে পারছি কি এমনি আইতাছে না, কারণ আমি বেশি হুমকি দেই, বেশি বকাঝকা করি, আবার মিজান দিয়ে ধরে আনি, সেজন্য মানে আইতাছে। সুদের টাকা না নিলে কি হবো আমার বাড়িতে, কিন্তু আমি কাস্টমারের বাড়িতে যাই সুদের টাকা দিয়ে আমার বয়ে থাকলে কাস্টমার হবো না, আমি আগে বুঝা গেছি। বাইরের দিকে যাই কাস্টমারে সত্যি আহি আর দিকে আহি মিজান কনে গেল। চাচি ও চাচি, কি ব্যাপার এখানে তুমি? এ মানে মুশারফ চাচা গো। তোমার চাচা তো বাড়িতে নাই। ও আচ্ছা মিজান কি আইছিল মুশারফ চাচার খুঁজতে? কই না তো, কেন? আয় নাই। ঠিক আছে চাচি, তা মুশারফ চাচা তো আমার কাছে শুরু নিছিল, কিন্তু তো আসলে পরে দিবেন নি, আগে ছুটি দেন। আসলে বাবা আমার কাছে তো তেমন কিছু বইলা যায় নাই। বইলা মানে ঠিক আছে, কিন্তু আমার সুদের টাকাটা তো দরকার, টাকাটা না দিলে তো আমি চলতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, তোমার চাচা বাড়িতে আসুক, আমি না হয় বলবো না যে তুমি আমাদের বাড়িতে আসছিলা। ও আচ্ছা ঠিক আছে কইনি চাচাজি, মুশারফ কাকা কখন আবো? কখন যাবো ওরা তো আমি কইতে পারতেছি না। ঠিক আছে তাহলে মুশারফ তো চাইলে কোয়েন যে দিহানাইছিল ওই যে সুদের টাকা দেওয়ার জন্য, বুঝছেন? তাহলে মনে করে দিন। আচ্ছা আপনার কি কোনো সুদের টাকা লাগবে নাকি? না বাবা, আমার কোনো টাকা টুকা লাগবে না। যদি লাগে তাহলে নেন, শুনে আছে তো নেন। না বাবা, আমার কোনো টাকা পয়সা লাগবে না। তোমার চাচারও তো আমি অনেক কই যে সুদে কোনো টাকা পয়সা তুমি আইনো না, কিন্তু আমার তো কোনো কথাই শুনে না। এতবার বলার পরেও আমার কথার কোনো দামই দেয় না। তোমার একটা কথা কই বাজান, এই যে সব সুদের ব্যবসা ট্যাবসা এগুলো আসলে ঠিক না, এগুলো আসলে অনেক পাপ। ও বাহ, ঠিক আছে, কিন্তু
এখন তো এটা আমার পেশা, কি আর করার। এটা ছাড়া আরো অনেক কাজ আছে যে তুমি কইরা খাইতে পারবা। তাছাড়া আমি তো শুনছি তোমার বউয়ের নাকি কোনো বাচ্চা কাচ্চা হয় না, বিয়ে করছে তো অনেক দিন হয়েছে। ও চাচি, আপনি ঠিকই কইছেন, আমার বউ একই কথা কইছিল। আচ্ছা চাচি, আপনি যা কইছেন আমি সব বুঝতে পারছি। আমি এখন বাড়িতে যাই, বাড়িতে যাইয়া আমার বউর সাথে একটু আলাপ আলোচনা কইরা তারপরে দিন। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যে আমার কথাটা বুঝতে পারছো এই জন্য আমি অনেক খুশি। তুমি যদি পারো তোমার চাচারেও একটু বুঝাইও। হ হ, ঠিক আছে, আপনিও বুঝাই। ঠিক আছে চাচি, আমি তাহলে যাই। আচ্ছা যাই হোক, ছেলেটা আমার কথা বুঝতে পারছে, এখন হয়তো বা ওই সুদের ব্যবসাটা ছাইড়াও দিতে পারবে। যাক, বউ, ও বউ, কি গো কি হইছে? বউ, এদিকে আহ, তোমার একটা কথা কই। কি? আসলে আমি ওই যে মোশারফ চাচার বাড়িতে গেছিলাম, কিন্তু চাচি আমার একটা কথা কইল। চাচি তোমার কথা কইছে? কি কথা? চাচি আমার কইলো আমি যে ব্যবসা করতেছি এটা নাকি ভালো না, আমার সন্তান হইতেছে না, এই কারণে। ওহো, আমি তো তোমারে একটু আগে সেইটাই বুঝাইলাম। ও তুমি বুঝেছো ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারি নাই। আমি চাচির কাছে গেছিলাম, চাচি আমারে বুঝাই দিছে। বউ শুনো, আজকের থেকে আমি আর এই সুদের ব্যবসা করব না, আমি ভালো হয়ে যাবো। এই সুদ করে দিয়া আর সুদ করে দিয়া আমি থাকবো না, আমি এই টাকা দিয়া আমি একটা ভালো একটা ব্যবসা করবো। আহা, তুমি যা কইছো ভালো কথা কইছো। আর তুমি এই সুদের ব্যবসা করবে না দেখা আমি অনেক খুশি। ঠিক আছে বউ, চলো ঘরে চলো। চলো।